সংগ্রামী সাধারণ সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহশ্রম বিষয়ক সম্পাদক, কালিয়াকৈর ডিগ্রি কলেজের সাবেক ভিপি, কালিয়াকৈর মা মাটি মানুষের নেতা, সকলের রাস্তাবাদক, আমার আপনার সুপরিচিত ব্যক্তিত্ব ও বিশিষ্ট শিক্ষানুরাগী জনতা জন হুমায়ুন কবির খানের নির্দেশ ক্রমে আমরা মধ্যপাড়া তার অনুসারী যত ভাইয়ের আছে সকলকে নিয়ে আমরা মধ্যপাড়া ইউনিয়নের প্রত্যেকটা মন্দিরে তার নির্দেশে পরিদর্শন করতেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে ইনশাআল্লাহ। সেই সুবাদে আমার নেতার পক্ষ থেকে আমরা সকলে মিলে প্রত্যেকটা মন্দিরের সুশৃঙ্খলা বজায় রাখার জন্য এবং হিন্দু ভাইদের প্রতি যেন কোনো সুবিচার না হয় তার খোঁজ খবর নেওয়ার জন্য আমরা আজকে এই মন্দিরে এসেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা আশাবাদী বিএনপি থেকে আমার আপনার সকলের প্রিয় নেতা জনতা জন হুমায়ুন কবির খান ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবে। সেই নির্বাচনে আপনারা এই গোবিন্দপুরবাসী তথা মধ্যপাড়া ইউনিয়নের সকল নেতৃবর্গ হুমায়ুন কবির খানকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং যদি আমার নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে এমপি নির্বাচন হয়ে সেই মহান সংসদে যেতে পারে, আমরা আশ্বস্ত করতে চাই হিন্দু ভাইদের প্রতি বিগত দিনে যে নির্যাতন হয়েছে সেই নির্যাতন হবে না এবং এই মন্দিরের এই বছর নেতার পক্ষ থেকে যে অনুদান দেওয়া হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে যে পূজা হবে তার অবশ্যই দ্বিগুণ অনুদান আমার নেতা দিবে এবং প্রত্যেকটি হিন্দু ভাই ও মা বোনদের দিকে তার সুনজর থাকবে এবং কোন বাংলাদেশে আগে বলা হয়েছে সংখ্যালঘু, এই সংখ্যালঘু থাকবে না। সকলে আমরা ভাই ভাই, সকলে আমরা মা বোনদের সকলকে নিয়ে কাঁধে কাঁধ নিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে সমাজ গড়ব, দেশ গড়ব, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আমার নেতা জনতা জন হুমায়ুন কবির খান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব।